যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে মাদারীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বৃষ্টি হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্রের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। নিহত শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে আজ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার কথা রয়েছে। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের সহযোগিতায় শাকির আদনানের রিপোর্ট। নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী ফ্লাইটটি শনিবার সকাল ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সে সময় বিমানবন্দরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ছোটবেলা থেকে আমার মেয়েটা তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করতেন। পাশাপাশি তার ধর্মীয় বিদ্যাও ছিল অনেক। সে কোরআন হাদিস সম্পর্কে অনেক ঘাটাঘাটি করতেন এবং নামাজ কালামে কখনো গাফিলতি করেন নাই। আশা করা যায় বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার করবে। আপনারা সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ মাদারীপুর সদরের খোয়াসপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে নেয়ার পর সেখানে নেমে আসে শোক। আমার বাড়িটি খুব মেধাবী ছিল, খুব নরম মনের মানুষ ছিল, সবার সাথে মিশত, কোনো খারাপ ছিল না আমার বাড়ি। তার জন্য সবাই দোয়া করবেন। আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বৃষ্টিকে দাফন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি ১৬ এপ্রিল নিখোঁজ হন। কিছুদিন পর আলাদা জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিক্ষার্থী হত্যা মামলায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশামের বিচার চলছে মার্কিন আদালতে। শাকির আদনান, চ্যানেল আই।